সাথে এবং সহনশীলতার মাধ্যমে দাওয়াতি কাজ তিনি চালিয়ে যান। আমরাও ধৈর্য বুকে ধারণ করে আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব ইনশাআল্লাহ। মদিনায় হিজরত ও ইসলামী সমাজ গঠন। মক্কায় নির্যাতনের কারণে মুসলমানরা মদিনায় হিজরত করেন। আল্লাহর নির্দেশ পেয়ে অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। যখন মক্কার কাফেররা দারুন নাদওয়ায় বসে নবীকে হত্যা করবার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে, তখন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দেন, এভাবে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে জানিয়ে দিয়েছেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এবং সমাজ সংস্কারের কাজ শুরু করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়ে শুধুমাত্র আধ্যাত্মিক দাওয়াতই দেননি, বরং